আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। নয়াদিল্লির লালকিলা মেট্রো স্টেশনের কাছে সুভাষ মার্গ ট্রাফিক সিগন্যালে গতকাল সন্ধ্যায় একটি শক্তিশালী গাড়ি বিস্ফোরণের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দিল্লি পুলিশ কমিশনার সতীশ কুলচা জানিয়েছেন, বিস্ফোরণের কারণে আশেপাশের যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পরে একাধিক আহতকে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি পুলিশ কমিশনার এনআইএ ডিজি এবং ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টরের সাথে কথা বলেছেন। मेरी सीपी दिल्ली से भी बात हुई है, स्पेशल ब्रांच के इंचार्ज से भी बात हुई है। सीपी दिल्ली और स्पेशल ब्रांच के इंचार्ज स्पॉट पर मौजूद हैं। हम सभी संभावनाओं को तराश रहे हैं और सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी। सभी ऑप्शन की तुरंत जांच होकर नतीजा जो आएगा हम जनता के सामने रखेंगे। এদিকে দিল্লিতে বিস্ফোরণের পর পরিস্থিতি খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্ফোরণে যাঁরা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ উদয়পুরের কাঁকড়াবনে রাজ্যের 28তম সরকারি ডিগ্রি কলেজের উদ্বোধন করবেন। তাছাড়া ডায়েটের 50 আসন বিশিষ্ট ছাত্রীনিবাসেরও উদ্বোধন করবেন। বিকেলে সাবরুমের মনুবাজারে মুখ্যমন্ত্রী জনজাতি মহিলা তাঁতি উন্নয়ন কর্মসূচির আওতায় সুতা বিতরণ করবেন এবং বিলোনিয়ায় বন্দে মাতরম গানের 150 বর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী জানান, আগামী বছরের মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষা 26 ফেব্রুয়ারি শুরু হবে, চলবে 24 মার্চ পর্যন্ত। অপরদিকে উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা থিওলজি পরীক্ষা আগামী বছরের 25 ফেব্রুয়ারি শুরু হবে, চলবে 30 মার্চ পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও অ্যাঙ্গোলার মধ্যে এবছর কূটনৈতিক সম্পর্কের 40 বছর পূর্তি হচ্ছে। পাশাপাশি অ্যাঙ্গোলার স্বাধীনতা লাভেরও এটি সুবর্ণ জয়ন্তী বর্ষ। সে প্রেক্ষাপটে তাঁর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতি গতকাল লুয়ান্ডার অ্যাঙ্গোলার জাতীয় সংসদে ভাষণ দিয়ে বলেন, অ্যাঙ্গোলার স্বাধীনতা আন্দোলন এবং শান্তি থেকে গণতন্ত্রের পথে এগিয়ে চলার অনুপ্রেরণাদায়ক। ভারত ও অ্যাঙ্গোলা পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে বলেও রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। भारत और अंगोला संयुक्त राष्ट्र सहित विभिन्न अंतर्राष्ट्रीय मंचों पर एक दूसरे का समर्थन करते हैं। हम दोनों इस बात से सहमत है कि यूएन सिक्योरिटी काउंसिल में रिफॉर्म्स आवश्यक है ताकि सिक्योरिटी काउंसिल अधिक प्रभावी बन सके। हम इस दिशा में अपने प्रयासों में अंगोला के निरंतर समर्थन की अपेक्षा करते हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের ভুটান সফরে যাবেন। সফরকালে তিনি এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক 1020 মেগাওয়াট পুনাত সাংচু দ্বিতীয় পর্যায়ের জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পটি ভারত ও ভুটানের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুকের 70তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেদেশের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গেও দেখা করবেন। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রুখিয়া পাওয়ার প্ল্যান্টে কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন প্রযুক্তির মাধ্যমে 120 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই প্রকল্পটির ভূমি পূজন হবে আগামী 26 নভেম্বর। বর্তমানে রুখিয়া পাওয়ার প্ল্যান্টে 19 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পিএমসি জোলাইবাড়ি এমএম দ্বাদশ বালিকা বিদ্যালয়ে গতকাল জোলাইবাড়ি ব্লক ভিত্তিক নিপুণ উৎসব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে শোভাযাত্রা ও শিক্ষণ সামগ্রী প্রদর্শনীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের উপঅধিকর্তা দিলীপ দাস, জোলাইবাড়ির বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত অফিসে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে আর্টিফিশিয়াল লিম্স ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে 114 জন দিব্যাঙ্গজন সুবিধাভোগীকে মোট 595টি সহায়ক ডিভাইস এবং অন্যান্য সামগ্রী প্রদান করেন। তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য দিব্যাঙ্গজনদের দৈনন্দিন জীবন এবং আত্মনির্ভরতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে স্বাবলম্বীর প্রচেষ্টা করা।
বৈধ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেজিস্ট্রেশন না থাকায় সিপাহীজলা জেলার 6টি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি বন্ধ করে দিয়েছে সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের এনফোর্সমেন্ট দল। সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড দেবাশিস দাস ল্যাবরেটরির কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে রেজিস্ট্রেশন সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে